বর্ষে বাংলা 1431 এবং ইংরেজি 2025 সাল। আজকে ক্যাবিনেট সংলগ্ন এই আশ্রম প্রাঙ্গণে 42তম ভক্ত সম্মেলনীতে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত অনুভব করছি। আমি স্বামী চিদানন্দ সরস্বতী পরমহংসের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করেছি, প্রণাম জানাচ্ছি সহ যে সমস্ত মহাপুরুষ এবং মনীষীদের আজকে প্রতিকৃতি আছে তাদের প্রত্যেকের চরণে আমার শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। এই বহু প্রাচীন একটি আশ্রম, যে আশ্রমের সঙ্গে ভাবাবেগ জড়িত লক্ষ লক্ষ যারা ভক্তগণ তাদের ভাবাবেগ জড়িত, তাদের প্রণাম এবং শ্রদ্ধা জড়িত আছে। এবং এই ভক্তবৃন্দ শুধু আমাদের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, ভারতবর্ষের কোনায় কোনায় থেকে ভক্তবৃন্দরা এই গুরুদেবকে স্মরণ করেন এবং তার জন্মদিবসে এবং যে সমস্ত উৎসবাদি হয় তাতে অংশগ্রহণ করে থাকেন। আমরা সৌভাগ্যবান যে আমাদের এই অঞ্চলে মেদিনীপুর সদর ব্লকের 5 নম্বর শিরোমণি অঞ্চলে রানী শিরোমণি নামাঙ্কিত যে অঞ্চল, তিনি একজন মহিষী ছিলেন, নারী, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। রানী শিরোমণি কর্ণাবলে রানী আপনারা প্রত্যেকেই জানেন, আমরা জানি। সেই রানী শিরোমণির অঞ্চলে নামাঙ্কিত বাড়ুয়া এবং ক্যাবিনেট সংলগ্ন এলাকায় আশ্রম, তাতেই আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা গর্বিত, আমরা আনন্দিত যে আজকে আমরা এখানে স্বামীজি এবং অন্যান্য যারা শ্রদ্ধেয় আমাদের আশ্রমিক যারা গুরুদেবগণ, পণ্ডিতগণ, তারা সবাই উপস্থিত আছেন। অগণিত ভক্ত মণ্ডলী। আমি প্রত্যেকে শ্রদ্ধা প্রণাম এবং নমস্কার জানাই। সনাতন ধর্মের মুখপত্র নিগম দর্শন, সেই পত্রিকাটিও প্রকাশিত হয়েছে, যেটা পঠন পাঠনের মধ্য দিয়ে আমরা অনেক কিছুই ভারতীয় সনাতন ধর্মের সমস্ত সবিশেষ আমরা জানতে পারব। আমি আপনাদের গুরুকুলদের প্রণাম জানাই, ভক্তবৃন্দদের শ্রদ্ধা এবং নমস্কার জানাই এবং এই অন্যস্থানে এসে আমরা প্রত্যেকে চাইছি প্রভুর কাছে যে প্রভু তুমি অভয় দাও, তুমি আশীর্বাদ দাও, তোমার চরণতলে থেকে উপস্থিত থেকে তোমার চরণতলে সবাই যেন শান্তিতে সুখে বসবাস করতে পারে। গুরুজির চরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রত্যেককে নমস্কার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তার আগে এই পবিত্র স্থান আপনারা রক্ষা করবেন। এটা শুধুমাত্র ভক্তবৃন্দদের কয়েকজন বা কিছু জনের উপাসনা স্থল নয়, এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগ, তাদের শ্রদ্ধা, তাদের পুণ্যতীর্থের ভূমি হিসাবে এই আশ্রমের এলাকাটাকে সবাই মনে করে রাখে। এবং যেমন রামকৃষ্ণ মিশন শুধু মহারাজের উপরে নির্ভর করে না, কোটি কোটি মানুষ রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে যায়। সুতরাং এটা একটা সকলের সার্বজনীন উপাসনা স্থল এবং এটা কিন্তু তাদের পবিত্র ভূমি, যুগ যুগ ধরে এটা হয়ে আসছে। সুতরাং এই আশ্রম ছিল, এই আশ্রম আছে, এই আশ্রম থাকবে। আমি দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে কিছুদিন পূর্বে আমরা অবগত হয়েছিলাম কিছু সুবিধাবাদী কিছু মানুষ, তারা এই আশ্রমকে গ্রাস করার জন্যে তারা চক্রান্ত করেছিলেন বলে খবর পেয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে জানতে পেরে আমি স্থানীয় এলাকাবাসীকে দলবল নির্বিশেষে সবাইকে বলেছিলাম এই পবিত্র ভূমির একটি বৃদ্ধ
এটা কোনাও কেউ যেন নিয়ে যেতে না পারে, এই সমস্ত এলাকাবাসী আপনারা সবাই রক্ষা করবেন। এটা ব্যক্তিগত কে ট্রাস্টি ভোট 2 জন 1 জন 4 জন তাদের সইয়ের নির্ভর করে না, এটা হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের পবিত্র ভূমি। আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন, সবাই এখানে উপাসনা করতে পারে, সবাই এখানে পূর্ণ তার সময়ে পূর্ণার্জনের জন্য আসতে পারে। সমস্ত মানুষের জন্য যে কোনো পবিত্র স্থান উপাসনা স্থল সেটা কিন্তু উন্মুক্ত। সুতরাং সেই সম্পত্তি নিজেদের কারো সই করার ক্ষমতা আছে বলেই 1 জন 2 জন 5 জন তারা গোপনে চক্রান্ত করে এইগুলোকে প্রমোটারদের কাছে বিক্রি করে দেবেন সামান্য কিছু অর্থের বিনিময়ে, নিজেদের লাভ করার জন্য, ব্যক্তিগত লাভ করার জন্য। সেটা কখনো মানুষ মেনে নেবে না। তাই আপনাদের এই পূর্ণভূমি শত শত বছর এটা অক্ষুণ্ণ থাকুক, মানুষের এবং সমাজের সেবার কাজে ব্যবহার করা হোক, এটা আমি আপনাদের প্রত্যেকে সাহায্য সহযোগিতা চাই। এবং যারা এখানে অন্য আমাদের পূজারীরা আছেন তাদের কাছেও বলবো তারা কিন্তু এটাকে কিন্তু রক্ষা করবেন, কোনো অবস্থাতেই এই পূর্ণভূমি যেন ব্যাহত না হয়ে যায়, এদিক থেকে সকলে একটু নজর এবং খেয়াল রাখবেন। আমি বলেছিলাম সকালে এলাকাবাসীকে নিয়ে রাস্তায় দাঁড়াবো, বলবো এই পূর্ণভূমি নিয়ে নেওয়ার কারো অধিকার কারো ক্ষমতা নেই। আপনারা যারা এসেছেন অনেকেই ভক্তরা জানেন কি জানেন আমি জানি না, কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। ইতিমধ্যে কিছু সম্পত্তি গোপনে ব্যাহত হয়ে গেছে, যার মূল্য অনেক। তারা কিন্তু স্বার্থপরের মতো নিজেদের ভক্তবৃন্দ পরিচয় দিয়ে নিজেদের কায়েমি স্বার্থের জন্য নিজেদের নামে দলিল দস্তাবেজ করে প্রমোটারদেরকে বিক্রি করে দিয়েছে বা নিজেরা সেই সম্পত্তি গ্রাস করে নিয়েছে। এই আশ্রমের জমি বা ভূমি শুধু এই আশ্রমের বাউন্ডারিয়ানের মধ্যে নয়, এর বাইরেও অনেক আছে যেটা মানুষের এবং সমাজের কল্যাণে লাগবে। সেটা কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না, তিনি দায়িত্বে থাক আর তার সই করার ক্ষমতা থাক। আমি আপনাদেরকে আবেদন করবো, আমি বিশ্বনাথ মাইতিকে বলেছিলাম, আমি এখানে বিমল দুয়ারি আছে তাদেরকে বলেছিলাম, দলবন্ধির বিশেষ সবাইকে জানিয়েছিলাম যে আপনারা সবাই আসুন, এই পবিত্র আশ্রমকে রক্ষা করুন। এই আশ্রম কেড়ে নেওয়ার মানুষের কাছ থেকে, অন্তর থেকে, হৃদয়ের কাছ থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই, থাকবে না। রামকৃষ্ণকে কেউ কি আমরা নিয়ে নিতে পারি? ভারত সেবাশ্রম সকলকে আমরা কি নিয়ে নিতে পারি? আমরা কি ওই আমাদের এই বীরভূমের যেখানে আছে কি যেন তারাপীঠ, সেই পূর্ণভূমিকে আমরা ব্যক্তিগতভাবে আমরা নিয়ে নিতে পারি না? পারি না। এটা সমস্ত মানুষের, জনগণের হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে, অন্তরে লুকিয়ে আছে এই সম্পদ, অমূল্য সম্পদ। এই আশ্রম আমাদের প্রত্যেকের হৃদয়ে গাঁথা হয়ে আছে। সুতরাং তিনি ভক্তবৃন্দ হোক বা না হোক, সমস্ত মানুষ এই পবিত্র ভূমিকে রক্ষা করবে এই কামনা করে, সকলের সাহায্য প্রার্থনা করে এবং এই পবিত্র ভূমির মহারাজ এবং যারা আছেন তাদের প্রতি আমার সম্মান, আমার প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত আমার বক্তব্য আমি শেষ করলাম। আমি শ্রীমৎ চিদানন্দ সরস্বতী পরমহংসদেবের 42তম আজকে যে অনুষ্ঠান দিবস তাতে উপস্থিত করে ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে প্রভু দয়া করবেন, সবাইকে আশীর্বাদ দেবেন, সবাই যেন ভালোভাবে থাকতে পারে এই কামনা করে আবার সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। জয় গুরু, জয় অসংখ্য ধন্যবাদ। আমাদের আহ্বানে এই মেদিনীপুর আশ্রমে যে সত্য দীনেন নাথ মহোদয় এসেছেন, উনি বিধায়ক, অতএব আশ্রম পক্ষ থেকে যাতে আমরা সুযোগ সুবিধা পেতে পারি, আমাদের অসুবিধা হলে আমরা জানাবো। উনি আমাদের আহ্বানে এসেছেন, ঠাকুরের বাচ্চারা ওনাদের মঙ্গল হোক, ঠাকুর মঙ্গল আশীর্বাদ করুন এবং ওনার নিগম দর্শনের শুভেচ্ছা বাণী আছে। ওনাকে আমরা সমস্ত বিভিন্ন রকম আশ্রম বা মহারাজদেরকে রামকৃষ্ণ মিশন জগৎ সরকারকে নিবেদন দেওয়া হয়েছিল। আমাদের মেসেজ
বা শুভেচ্ছা সবাইকে পৌঁছাতে পারেনি, উনিও দিয়েছেন, আর ওনার নাম আছে, ওনাকে ধন্যবাদ। জয় গুরু। ঠাকুর মঙ্গল করুন। এরপর আমাদের